একক পারফরমেন্স করতে এখন যিনি আসছেন তিনি হচ্ছেন হাফনান না কি আফনান আহমেদ রাশেদ। উনি আসছেন নারায়ণগঞ্জ থেকে। জমে গেল দেশে আবার হাসির রাজ্য হাসরে, জমে গেল দেশে আবার হাসির রাজ্য হাসরে, হাসিয়ে করব হৃদয় জয়, হাসো সিজন 4, হাসিয়ে করব হৃদয় জয়, হাসিয়ে করব হৃদয় জয়, এই প্রত্যয় মন জমে গেল হাসো সিজন 4। আসসালামু আলাইকুম জাজেদ। সেদিন ক্লাসে হঠাৎ করে স্যার ফালতুকে বলতেছে, ফালতু সত্য কইরা কত তুই ক্লাসে আসিস কিসের জন্য? কেন স্যার? শিখার জন্য। তাইলে ক্লাসে ঘুমাইতেছিলি কেন? স্যার আজকে তো আমার বান্ধবী শিখায় আসে নাই। এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, হায় রে দোস্ত, সেই দিন যদি বাপের কথা গেলি শুনতাম তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না। ওই কি কইছিল তোর বাপে? শুনি নাই তো কেমনি কমু? এক মশা নতুন উঠতে শিখছে, সে মানুষের রক্ত খেতে যাবে, তো রক্ত খাওয়ার সাথে ফিরার সাথে সাথে কিছুক্ষণ পর তার আব্বা বলতেছে, বাপজান আইসোস, তোর কোনো বিপদ টিপদ হয় নাই তো? আরে কিসের বিপদ? আমি যাওয়ার সাথে সাথে তো সবাই হাততালি দেওয়া উৎসাহ জানাইতেছিল। নিপুণ আপু, যখন কোনো মেয়ে ল্যাপটপ কিনে তখন তার বান্ধবীরা বলে, ও মা ল্যাপটপ কিনেছো, কত নিয়েছে, কোন দোকান থেকে কিনেছো, কে দিয়েছে? আর যদি কোনো ছেলে ল্যাপটপ কিনে তখন তার বন্ধুরা বলে, এ আজ পর্যন্ত একটা চকলেট খাওয়াইলি না, আবার ল্যাপটপ কিনোস। হাসো করতে করতে আমার ভিতরে তো পুরাই পরিবর্তন আসা শুরু করে দিছে। এই তো সেদিন শুটিং শেষে বাসায় যেতে না যেতে আব্বাই বলতেছে, ওই এত রাইত হইছে, কোথায় গেছিলি? তো আমিও বোকার মতো উত্তর দিলাম, তুমি বলো। তো আমাদের তারেক ভাই সেলুনে শেভ করতে গেছে, তো শেভ করা অবস্থায় হঠাৎ নাপিত তারেক ভাইকে বলতেছে, ভাই মোচ রাখবেন? হ রাখুম। এই লন কই রাখবেন? রাখেন বলে কাইটা ফেলাইছি। তো আমাদের ঝাক্কাস ভাই কষাই হয়ে গেছে, তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করার জন্য একটা ছেলে আসছে, তো তাকে বলতেছে, ওই তুই জানোস কোনটা কুত্তার মাংস আর কোনটা ছাগলের মাংস? না তো বস জানি না। সাব্বাস বাটা, কালকে থেকে কামে লেখা যা। তো আমার বন্ধু পিস্তলকে তার আম্মু বলতেছে, পিস্তল তুই গতকালকে রাত্রে কার সাথে কথা বলতাছিলি? কেন মা, আমার বন্ধুদের সাথে কথা বলতাছিলাম। কই, তুই তো ফোনের ভিতরে জান জান করতাছিলি। হইছে কি আম্মু, বন্ধুদের আপনি কইরা বলি তো, তাই বলতাছিলাম জান জান, তাড়াতাড়ি ঘুমাইতে যান। সেই সাজু ভাইকে আমি বললাম, সাজু ভাই আপনার প্রেম ভালোবাসার খবর কি? তো সাজু ভাই বলল, ওই এই সব প্রেম ভালোবাসা থেকে আমি 10 হাত দূরে থাকি। আমি বললাম, সাজু ভাই আপনি তো তাইলে অনেক ভালো লোক। আরে ব্যাটা দূর, পাশের বাসায় তো থাকে 10 হাতের ডিস্টেন্স। তবে পারফরমেন্স শেষ করার আগে সেই পুরন দিলের কথাগুলো, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস থাকে হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়। ধন্যবাদ। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। অবশ্যই বিজয়ে দেখা হবে। জুয়েল ভাই, তোমার জোকসগুলো খুব সুন্দর ছিল। তুমি মানুষটা দেখতেও খুব সুন্দর। আর যদি কাউকে প্রথমেই ভালোবাসা যায় পারফর্মারদের, তাহলে তার জিনিস শুনতে মন চায়। তো সেরকম একটা পার্সোনালিটি তোমার আছে। তবে একটা জিনিস মনে রাখবে যে আমরা বিজ্ঞাপন যে ভাষায় যত দ্রুত শুনে অভ্যস্ত, কথা বলার ভাষা কিন্তু আরেকটু স্লোয়ার হবে। এমনকি সেদিন তুমি দেখেছো যে একজন কি অসাধারণ রানিং গ্যাগ করেছিলেন মাথায় টোকা দিয়ে দিয়ে, তিনি কত স্লো বলেছিলেন তোমার কি মনে আছে? কিন্তু হি গট দ্য হাইয়েস্ট নাম্বার। অতএব
বিজ্ঞাপনে যত তাড়াতাড়ি 15 সেকেন্ডের মধ্যে সব শেষ করে দিতে হবে, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তুমি যেভাবে স্বতঃস্ফূর্ত তুমি সেটাই করো। রাইট। দ্রুত পারফরমেন্স সবসময় ভালো না। হ্যাঁ, নিপুণ আক্তার। পারফরমেন্স খুব ভালো ছিল। আর যেটা জুয়েল ভাই বলল যে আসলে দ্রুত বললে যেটা হবে যে তোমার নিজেরও ব্যালেন্সটা থাকবে না, এবং তখন ওনারাও পাঞ্চ লাইন দেওয়ার জন্য গ্যাপ পাবে না। তাই মনে হয় অবশ্যই নেক্সট ইয়েতে তুমি এটা কারেকশন করে নেবে। বাট তোমার যে স্পিড থাকুক, যেটাই থাকুক, তোমার জোকস কিন্তু আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছিলাম। পারফরমেন্স ওয়েল ডান। বাহ। মাজহারুল ইসলাম, তুমি যে লম্বা মানুষটি, হ্যাঁ, লম্বা লম্বা পজ দিয়ে দিয়ে তুমি জোকসগুলো বলবে, জুয়েলাইজের মতো পজ থাকতে হবে, কিন্তু হুড়মুড় করে বললে চলবে না। আমি যেরকম বিজ্ঞাপনে হড়বড় হড়বড় করে বললে চলে যাই, টাইম কাভার করি, কিন্তু এখানে তো টাইম কাভার করার ব্যাপার নেই, শব্দকে বুঝিয়ে বলার ব্যাপার আছে, মুচড়ে মুচড়ে বলার ব্যাপার আছে। ধন্যবাদ তোমাকে। বাহ, ধন্যবাদ আফনান আহমেদ রাশেদ, থ্যাংক ইউ।